নমস্কার, আমি রিম্পি। আজ আমি বলবো অ্যাংজাইটিতে আপনারা সারাদিন এই রুটিন ফলো করতে পারেন। দেখুন, প্রথমেই বলবো অ্যাংজাইটি হচ্ছে একটি কাল্পনিক ভয়, অবাস্তব ভয়। একটা আমাদের দীর্ঘদিনের একটি অভ্যাস, যে দীর্ঘদিন একটি নেগেটিভ অভ্যাস করেছি, তাই আমাদের এই সমস্যা হয়। তবে অ্যাংজাইটি কোনো বড় রোগ নয়, এটা ছোট্ট একটি মানসিক সমস্যা, যেটা দেখালে সেরে যায়। দেখুন, আমরা যখন অ্যাংজাইটিতে থাকি তখন সারাদিন আমরা কি করি? নেগেটিভ চিন্তাগুলোকে নিয়ে আমরা কি করি? ঘাটাঘাটি করি। সারাদিন এগুলো নিয়ে আমরা ভাবতে থাকি। তবে দেখুন, আমরা যেহেতু এই নেগেটিভ চিন্তাগুলোকে এতটা ভেবে ভাবতে পেরেছি, আমরা পজিটিভ নিয়ে আমরা ভাবতে পারবো। আমরা পারবো, এটা আমরা আপনাদেরকে বিশ্বাস করতে হবে, মনে রাখতে হবে আমরা পারবো। আসলে আমি পেরেছি, আপনারাও পারবেন। নেগেটিভ আর পজিটিভ বলতে কিছু নেই। দেখুন, আমরা নেগেটিভ পজিটিভ বলতে আমরা বলি চিন্তাকে ওগুলো নেগেটিভ, ওগুলো পজিটিভ। চিন্তা আমাদেরকে বলে না, চিন্তার কোনো ক্ষমতা নেই, এটা আগে বিশ্বাস করতে হবে। দেখুন, এই রুটিনগুলো প্রতিদিন আপনারা ফলো করতে পারেন, সকাল থেকে রাত অবধি। আমি যেগুলো করেছি এবং বর্তমানেও করছি, আমি খুব ভালো আছি, খুব ভালো ফিল হচ্ছে আমার, বা আমি খুব ভালো আছি। আপনারাও ওগুলো ফলো করতে পারেন। সকালে দেখুন, ওঠার পর আপনার আপনার কাজে বিজি হয়ে যান। যেগুলো আপনার কি কাজ সেটা আপনি বুঝতে পারবেন। যদি কারোর পড়াশোনা থেকে থাকে, কারোর কর্মস্থল থেকে থাকে, আর যদি হাউস ওয়াইফ থাকে ঘরের কাজকর্ম এমনভাবে করুন যেটা, দেখুন, আমি আগে যেরকম করেছেন, বলতে অ্যাংজাইটির আগে আপনি কিভাবে জীবন কাটিয়েছেন সেভাবে কাটাবেন কেন, তার চেয়ে ভালোভাবে কাটাবেন। আপনি সবসময় ভালো, মানে ভালো করে করার চেষ্টা করবেন। দেখবেন ওগুলো, ওই অ্যাংজাইটির জন্য কোনো কাজে খামতি রাখবেন না, ওগুলো সম্পূর্ণ করার চেষ্টা করবেন। ওই অ্যাংজাইটির জন্য কোনো কিছু বাদ দিবেন না, যা যা করার সব কিছু করবেন, সমস্ত কিছু কমপ্লিট করবেন। ওই যদি বাদ দেন তাহলে কি হবে? অ্যাংজাইটি বুঝে যাবে যে না, ওগুলো আপনি ভয় পেয়ে গেছেন। আপনি সুন্দর করে স্মার্ট ভাবে ওগুলোকে ডিল করুন, দেখবেন অ্যাংজাইটি থাকবে না। আমি নিজে বলছি, গ্যারেন্টি দিতে পারছি অ্যাংজাইটি থাকবে না। আমি যেহেতু পেরেছি, আরও যারা অ্যাংজাইটিতে ফেসে আছেন, তা সবাই অনেকজন বেরিয়ে গেছেন, দেখবেন আপনারা সবাই বেরোতে পারবেন, সবাই এখান থেকে বেরিয়ে যেতে পারবেন। আমি বললাম একজন রিকভারি পেশেন্ট হয়ে বেরিয়ে যাবেন, টেনশন নেবেন না। তবে দেখুন কি করবেন, সারাদিন বিজি থাকবেন, আপনার যা যা কাজ সমস্তটা করবেন, একটা কাজও বাদ দিবেন না। এই অ্যাংজাইটির জন্য কমসে কম কোনো কাজ বাদ দিবেন না, সম্পূর্ণটা করার চেষ্টা করবেন। দেখবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। দেখুন, যদি একটা বাদ দিয়ে দেন, ওই একটু সময় আপনার কমে গেল, আর ওই সময়গুলো ফিরে পাবেন না। আমিও 5 বছর নষ্ট করেছি, আজ বুঝতে পারছি। যদি আমি প্রথম থেকে ওগুলো বুঝতাম, দেখতাম, আজকে আমার জীবন থেকে ওগুলো নষ্ট হতো না। দেখুন, আপনারা যারা যারা অ্যাংজাইটিতে ফেসে আছেন, তারা সবাই একটু বুঝান নিজেকে, কাউকে দেখান, কাউকে দেখান, কাছাকাছি কাউকে দেখান। না দেখালে ওগুলো সারে না, আপনি একা একা কখনো বেরোতে পারবেন না। ওগুলো আমিও চেষ্টা করেছি বেরোনোর জন্য, কিন্তু কখনো বেরোতে পারিনি। আপনি কাউকে দেখান এবং সকাল থেকে রাত অবধি সুন্দর করে একটা রুটিন বানান, যে আমি ওগুলো সম্পূর্ণটা কমপ্লিট করব, সমস্তটা কমপ্লিট করার চেষ্টা করব, একটাও বাদ দিবেন না। আপনি দেখবেন একটা যখন বাদ দিবেন না, সমস্তটা কমপ্লিট করতে পারবেন, তোমার একটা কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। আমারও প্রথম দিকে খুব কষ্ট হতো, আমি প্রথম দিকে পেরে উঠতাম না, খুব কষ্ট হতো, কিন্তু ধীরে ধীরে সেগুলো, আজ আমি সমস্ত কমপ্লিট করার পরও কিছুটা সময় বেঁচে যায়, ওগুলো আমি অন্য কাজ করি। আমি যদি প্রত্যেক দিন একটা কাজ বেশি করতে পারি, 365 দিন পরে বলুন তো আমি কতটুকু কাজ বেশি করব? তাহলে আমরা কি করব? আমরা কোনো কাজ মিস করব না, সমস্ত কাজ করব। সকাল থেকে সকাল থেকে রাত অবধি সমস্ত কাজ সুন্দরভাবে কমপ্লিট করুন। আর যত চিন্তা আসুক না কেন, চিন্তাকে চিন্তার মতো ছেড়ে দিন। আগে প্রথমে বুঝুন চিন্তার কোনো ক্ষমতা নেই, চিন্তাকে কোনো ক্ষমতা নেই, চিন্তা আমাদের কিছু করতে পারবে না। শুধু প্রতিদিন আপনারা ওই রুটিনগুলো ফলো করুন, সকাল থেকে রাত অব্দি সুন্দর করে একটা রুটিন বানান, যে আমি এই কাজগুলো করব, আমি ওগুলো সারাদিন কমপ্লিট করব। যখন আপনি কমপ্লিট করতে পারবেন, আপনার মনোযোগ বেড়ে যাবে। আমি বললাম, মনোযোগ সম্পূর্ণভাবে বেড়ে যাবে। বেড়ে যাওয়ার পর দেখবেন আপনার খুব ভালো লাগবে। আর যখন একবার অ্যাংজাইটি থেকে বেরিয়ে যাবেন, দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে যায়,
কত আনন্দ লাগে, ছোট ছোট জিনিসে অনেক আনন্দ খুঁজে পাবেন। তাহলে ওগুলো কেন রাখবেন? মনের জোর আপনাকেই বাড়াতে হবে। আর আপনার সারাদিনের রুটিন যেগুলো থাকবে সেগুলো আপনি কমপ্লিট করতে পারবেন, ওগুলো কমপ্লিট করতে আপনি পারবেন, 100% পারবেন। কারণ আমি পেরেছি, আপনিও পারবেন। শুধু একটু নিজেকে বোঝান আর স্থির ধীর রাখুন, আর একটু নিজেকে বিশ্বাস করান, যেগুলো অ্যাংজাইটি আর কিছুই নয়, আমাদের ছোট্ট একটি মনের ভুল। ও দীর্ঘদিন আমরা এই অভ্যাস করে ফেলেছি। তাই তাই দেখুন, আজকে থেকে শুরু করুন। আজ থেকে আপনি শুরু করুন যে সকাল সকাল উঠে রাত অবধি আপনি কি কি করবেন, সুন্দর করে একটা রুটিন বানান এবং সমস্তটা কমপ্লিট করার চেষ্টা করুন। আপনার জীবনে যে কাজগুলো আছে সমস্তটা কমপ্লিট করুন। আর আপনার জীবনের অ্যাংজাইটি ছাড়াও যে লক্ষ্য আছে ওগুলোকে নজর দিন। আপনিই বুঝতে পারবেন আপনার জীবনের লক্ষ্য কি। ওগুলোকে নজর দিন, ওগুলোকে ফলো করুন। এই অ্যাংজাইটিকে নয়, অ্যাংজাইটিকে অ্যাংজাইটির মতো ছেড়ে দিন। আমাদের জীবনে অ্যাংজাইটি একটা ছোট্ট বই, ওগুলোকে নিয়ে আমরা কেন খাটাবো? আমরা আমাদের জীবনে যেগুলো রয়েছে সেগুলোকে একটু ফলো করব, ওদিকে ফোকাস করব। দেখবেন ধীরে ধীরে অ্যাংজাইটি কখন যে যাবে আপনি বুঝতেই পারবেন না। আর এগুলো থাকবে না। শুধু একটু মনের জোর আর সাহস রাখুন। আর কাউকে দেখান, না দেখালে বাড়াতে পারবে না। একা একা বেরোনো সম্ভব নয়। ভিডিওগুলো দেখুন, ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি হয়েছে। যদি মনে করেন আপনার অ্যাংজাইটি হয়েছে, কারো হেল্প নেন, দেখবেন বেরিয়ে যাবেন। দেখুন, আমি যতদিন বুঝতে পারিনি, আমি 5 বছর কাটিয়েছি। যখন আমি বুঝতে পেরেছি যে আমার অ্যাংজাইটি হয়ে, মাত্র 7 মাস সময় লেগেছে। কাউন্সিলিং পরিষেবা আমি 6 বার করেছি, সম্পূর্ণভাবে বেরিয়ে গেছি। দেখুন, আপনিও কাউকে দেখান এবং সম্পূর্ণভাবে বেরিয়ে যাবেন। কোনো টেনশন নেবেন না। তবু কারোর হেল্প নেন। ছোট সমস্যা হয়ে থাকলে নিজে নিজে যদি মনে করেন এমনিতে ঠিক হয়ে যায়, যদি একটু বোঝার ভুল হয়, যদি মনে করেন আপনি পারছেন না, ডিল করতে পারছেন না, অসুবিধা হচ্ছে আপনার জীবনে চলতে গিয়ে অসুবিধা হচ্ছে, তুমি কাউকে দেখান। ওগুলো রেখে দিয়ে বেশি একটা লাভ হয় না, কষ্ট পাবেন। আর দেখুন, দেখালে সব ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যাবে। তাহলে ঘুরে করে দেখে দিয়ে কি লাভ? আপনি কাউকে দেখেন, আপনার কাছাকাছি কাউকে দেখান, দেখিয়ে সুস্থ হয়ে যান। সুস্থ হয়ে জীবন কাটান। আপনি সুস্থই আছেন, শুধু বুঝতে পারছেন না। উনি দেখালে, কাউকে দেখালে উনি আপনাকে বুঝিয়ে দেবেন এবং সম্পূর্ণভাবে বেরিয়ে গিয়ে সুন্দর স্বাভাবিক জীবন কাটাবেন। দেখুন, আজ আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি, আমি সম্পূর্ণ ভালো আছি। আমি অ্যাংজাইটি চলাকালীন যে অ্যাংজাইটি হওয়ার আগে যেমন ছিলাম, তার চাইতে 1000 গুণ ভালো আজ আছি। তাহলে ওগুলো আমাদের মনের ভুল ছিল না রোগ ছিল বলুন তো? ওগুলো মনের ভুল ছিল। তাহলে আপনি কাউকে দেখান এবং বেরিয়ে যান। আমার আমার যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে হাত জোড় করে নমস্কার। আর যারা করেননি নিশ্চয়ই করবেন। আর আমার চ্যানেলকে লাইক করে দেবেন। নমস্কার।